বর্তমানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যেসব ইউটিউবার জনপ্রিয় রয়েছে তাদের যে ভয়েস কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভ থাকে। তাদের ভিডিও যখন আমরা দেখি সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, কারণ তাদের অডিও অনেক ক্লিয়ার। এইবার ব্যাপার হচ্ছে তাদের অডিও এত ক্লিয়ার তারা করে কি করে, তাদের পেছনে কি কি প্রসেস থাকে। এবার যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের ক্ষেত্রে যখন ভিডিও আপনারা রেকর্ড করেন দেখবেন ভিডিওর মধ্যে অনেক বাইরের আওয়াজ চলে আসে এবং সেই ভিডিও দেখতে ভালো লাগে না। একটা ভিডিওতে অডিও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। অডিও যদি ভালো হয়, ভিডিও কোয়ালিটি যদি একটু খারাপ থাকে, মানুষ কিন্তু ভিডিওটা দেখে। এর জন্য দেখবেন একটা জিনিস খেয়াল করে, যত ফেসলেস চ্যানেল আছে, যেমন ধরুন সানডে সাসপেন্স, তারপরে আরও যেসব অডিও চ্যানেল রয়েছে, এগুলোতে কিন্তু কোনো ভিডিওর প্রয়োজন হয় না, একদম সম্পূর্ণ ভয়েসের জোরে কিন্তু সেই চ্যানেল চলে। এইবার ব্যাপার হচ্ছে এত কিছু তো আমি আপনাদেরকে বললাম, কিন্তু এই ভয়েসকে আমরা কি করে ভালো করব ভিডিওতে, এই প্রশ্নটা আপনাদের মাথায় নিশ্চয়ই এসেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভয়েস নিয়ে সমস্ত সমাধান দেব, যে কিভাবে আপনি আপনার ভিডিওতে ভয়েস কোয়ালিটিকে ইমপ্রুভ করবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আপনি যদি আপনার ভয়েস কোয়ালিটি ভালো করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে খুব ভালোভাবে ভয়েস বলতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নয়। মেন হচ্ছে আপনাকে আপনার ভয়েসটাকে ভালোভাবে রেকর্ড করতে হবে এবং এডিট করতে হবে। দেখুন, রেকর্ড করার জন্য আপনাকে কিন্তু একটা মাইক্রোফোনের ব্যবহার করতে হবে। দেখুন, এবারে আপনাদের মাথায় প্রশ্ন এসে যেতে পারে, এই তো মাইক্রোফোনের কথা বলছে, এবারে অনেক পয়সার খবর বলবে। দেখুন, শুরুর দিকে যারা ইউটিউব শুরু করে বা কোনো প্ল্যাটফর্মে কাজ শুরু করে তখন কিন্তু তাদের হাতে অনেক পরিমাণে পয়সা থাকে না। সেই ক্ষেত্রে যারা একটু পয়সা খরচা করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা একটা মাইক পারচেস করতে পারেন, যেই মাইকটার নাম হচ্ছে বোয়া M1। যেই মাইকটা আমি কিন্তু ইউজ করি, যথেষ্ট ভালো একটা মাইক। এইবার আমি দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, যারা এই মাইকের টাকাটাকে আর কি খরচ করতে পারবেন না, একদম নর্মাল ফ্যামিলি থেকে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটা মোবাইল ফোন ইউজ করতে পারেন। দেখুন, এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার তো আরেকটা মোবাইল ফোন নেই, তাহলে আমি কী করে আরেকটা মোবাইল ফোন ইউজ করব। দেখুন, বন্ধু বান্ধব আমাদের তো অনেকেরই রয়েছে, সেই বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলিতে যদি এক্সট্রা কারো মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোনটা নেবেন। নেওয়ার পরে কি করবেন আপনি আপনার ফোন দিয়ে শ্যুট করবেন এবং সেই মোবাইল ফোনের মধ্যে আপনি অডিও রেকর্ডার অ্যাপ্লিকেশন দিয়েই ভয়েসটা রেকর্ড করবেন। আমি একটু রেকর্ড করে আপনাদেরকে শোনাচ্ছি। এখন এই যে আমার অডিওটা আপনি শুনতে পাচ্ছেন, এটা কোনো মাইক কানেক্ট করা নেই বা কোনো কিছু আমি করিনি, সম্পূর্ণ কিন্তু একটা নয়েজ দিয়ে আর কি কন্টেন্ট। এখন আমার যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, এই ভয়েসটা কিন্তু আমি আমার এই মোবাইল ফোন দিয়ে রেকর্ড করছি। আমি মোবাইল ফোনটাকে নিচের দিকটা ওপর দিকে এরকম আমার ভয়েসের ঠিক ফেসের এই জায়গাটা করে রেখেছি, যেখান থেকে আমি রেকর্ড করছি। ভয়েস কোয়ালিটি ঠিক এরকম আর কি বেরোচ্ছে। এবার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে এটা মনে হতে পারে যে আমি তো সবসময় মোবাইলটাকে এরকম করে রাখতে পারবো না, তাহলে আমি কিভাবে করব। আপনি এক কাজ করবেন, আপনার ফোনের যে হেডফোন আছে সেই হেডফোনটা ফোনে কানেক্ট করবেন, করে আপনার গেঞ্জি বা তার নিচ দিয়ে হেডফোনটাকে এখানটা করে কানেক্ট করে নেবেন। তারপরে ফোনের মধ্যে রেকর্ডিংটা চালিয়ে নিচে রেখে দেবেন। তারপরে আপনি যখন ভিডিওতে সেই কথাবার্তাগুলো বলবেন, সেগুলো কিন্তু সুন্দরভাবে রেকর্ড হবে। আমি এখান থেকে রেকর্ডিংটাকে অফ করে দিলাম। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এই যে আমি অডিওটাকে রেকর্ড করলাম আর ভিডিওটাকে রেকর্ড করলাম, এই দুটোকে আমি একসাথে কানেক্ট করব কী করে। দেখুন, এর জন্য আপনি যে ভিডিও এডিটর আর কি ইউজ করেন, যেমন কাইনমাস্টার, ইনশট কিংবা VN কিংবা ক্যাপকাট, যে কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার ভিডিওটাকে আপনি নেবেন এবং নিচের দিকে অডিও অ্যাড করে আপনার মুখের সাথে সেটাকে সিনক্রোনাইজ করতে হবে। তো এই জিনিসগুলোও যদি আমি দেখাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় যে এই ব্যাপারটাকেও আপনি টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে চান, তাহলে আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটা বানিয়ে দেবো। এর জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওটায় কমেন্ট করে লিখতে হবে যে আপনাদের এই টিউটোরিয়ালটিকে চাই। ভয়েস এডিট করারও কিন্তু একটা প্রসেস থাকে, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো পরবর্তী একটা কোনো ভিডিওতে। তো আশা করি ভয়েসের যে ব্যাপারটা রয়েছে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আপনি যদি আপনার ভয়েসটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে কিন্তু আপনাকে সবসময় এক্সটার্নালভাবে ভয়েসকে রেকর্ড করতে হবে। কারণ কি হয়, যে ইনবিল্টভাবে আমরা যদি কোনো ভয়েস রেকর্ড করি, সেই ক্ষেত্রে কিন্তু ভয়েসটা অনেকটা ক্র্যাক হয়ে যায়। আমি বেশিরভাগই দেখেছি, ফোনের ক্ষেত্রে বলুন কিংবা ক্যামেরার ক্ষেত্রেই বলুন না কেন। কারণ কি বলুন তো, যখন ভিডিও আমরা তুলি না, তখন কি হয় যে ভিডিও যখন ক্যাপচার হচ্ছে, কোনো কোনো সময় ফোনে আমরা ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করি, কখনো ব্যাক ক্যামেরায় শ্যুট করি, তখন মাইকটায় কখনো হাত পড়ে যায়, কখনো ঠিকঠাকভাবে কানেক্টেড হয় না, অনেক ইস্যু দেখা যায়, যেই কারণে ভয়েসটা কিন্তু ফেড হয়ে যায়, ভয়েসের কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায়। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাকে সব কিছুকে লক্ষ্য রেখে সঠিকভাবে
মনোযোগ দিয়ে আপনাকে ভয়েসকে কিন্তু রেকর্ড করতে হবে। আর আরেকটা জিনিসের আমি আপনাদেরকে বোনাস টিপ দিতে চাই, সেটা হচ্ছে আপনি যখন ভয়েস রেকর্ড করবেন আপনি কিন্তু যে ইকো রয়েছে সেই ইকোটাকে কাট করার চেষ্টা করবেন। আপনি যদি ইনডোরে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আপনি দয়া করে কিছু এমন ইকুইপমেন্ট রাখবেন, যেমন ধরুন যেগুলো স্পঞ্জ জাতীয় জিনিস, যেমন বালিশ রয়েছে, ম্যাট্রেস রয়েছে, এইসব টাইপের জিনিস রাখবেন। এই ক্ষেত্রে কিন্তু ভয়েস কোয়ালিটি অনেকটা কিন্তু আপগ্রেড পাওয়া যায়। আমি এই জিনিসটা ফলো করেছি, যেই কারণে ভয়েস কোয়ালিটি কিন্তু অনেকটা আমার আপডেট হয়েছে। আর আপনারা যারা আউটডোরে শ্যুট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন যেসব জায়গায় নয়েজ কম আছে সেই সব জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করার। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, একজন ক্রিয়েটর মন থেকে কিন্তু আগ্রহ পায়। এবং ভিডিওতে যদি নতুন এসে থাকেন বা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।